হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো আজকে 25শে ডিসেম্বরে সবাইকে শুভেচ্ছা জানাই, আর আসছে বছর সবার খুব ভালো কাটুক। তো এই হচ্ছে আমাদের আজকে ভিডিও শুরু করছি। আজকে আমরা যাচ্ছি ব্যান্ডেল চার্চের দিকে, তার জন্য এই রেডি হওয়ার প্রস্তুতি শুরু হচ্ছে। তো বউ তো খুব আনন্দে, মানে অত্যাধিক খুশি হয়ে যাচ্ছে, তাই জন্য ওই দেখো হাসিটা দেখো একবার। তো এবার আস্তে আস্তে আমরা রেডি হব। এবার তো বন্ধুরা, শুরু আমি হচ্ছে তো আজকে রেডি আমাদের হতে পারলামই না, আর ওই দেখেন আরেকজনকে রেডি হতে শুরু করে দিয়েছে। এই যে সাজগোজ তো এনারই, এই যে শুরু করে দিয়েছে। আর ওই ঘরে মা সাজছে, ঠিক আছে। ওই ঘরে এখন যাওয়া যাচ্ছে না, মা আসুক তারপরে সবাইকে একসঙ্গে দেখাচ্ছি। তো বন্ধুরা, মা বউ এই যে দুজনেই রেডি হয়ে গেছে। তো আমরা এখন বেরোচ্ছি, সাজগোজ কমপ্লিট, এখন রাস্তা দিয়ে আমরা যাব। আর এই যে সামনে দেখতে পাচ্ছ ওই যে আমাদের সেই সুন্দর ক্লক টাওয়ারটা। তো আমরা আস্তে আস্তে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, 8 নম্বরের থেকে। ওখান থেকে গিয়ে আমরা বাস ধরবো। এবার আমরা চলে এসেছি এই যে বাস স্ট্যান্ডে, পুরো ফাঁকা, কেমন একটা ওয়েদার রয়েছে। আর আমার মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে এত দেরি দেখে। ও মা, শেষমেশ এই যে আমরা বাসে উঠে পড়েছি। এবার এগোচ্ছি আস্তে আস্তে, টিং টিং। এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে, নৈহাটি যাবো এখান থেকে। তো বন্ধুরা, অনেক অপেক্ষার পর আমরা তো নৈহাটি পৌঁছে গেছি। এই দেখো আমি ব্রিজ থেকে উঠছি, এবার ও পাশে গিয়ে নামবো। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি ছাড়বে, ওখান থেকে আমরা যাব ব্যান্ডেলের দিকে। ওই যে দেখা যাচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। তো এবার আমরা এখান থেকে গিয়ে এই গাড়িতে উঠেই যাব ব্যান্ডেলের দিকে। ব্যান্ডেল নেবে, তারপরে ওখান থেকে দেখি হেঁটে হোক, ভ্যানে হোক, রিক্সায় হোক, অটোতে হোক, যাতেই হোক করে যাব। ওই যে এই রাস্তাটা দেখছো সামনে, আমরা এই রাস্তাটা দিয়ে, মানে এই গেটটা দিয়ে, সরি এই গেটটা দিয়ে আমরা উঠবো। তো আমাদের ট্রেন চলা কিন্তু স্টার্ট করে দিয়েছে, যাচ্ছি ব্যান্ডেলের দিকে। তো এটা ছিল হয়তো খুব সম্ভবত কি ট্রেন দেখলাম, এটা হয়তো ব্যান্ডেল থেকে সিউড়ি যাওয়ার ট্রেন। তো এই ট্রেনটাতেই আমরা উঠে পড়লাম। আর এই যে এখন ট্রেন চলছে, এগোচ্ছি আস্তে আস্তে এখানে, কারণ লাইন আস্তে আস্তে বাদিকে একটু বেঁকে যায়, তার জন্য ট্রেনটা এই জায়গাটা একটু স্লো হয়ে যায়। তো আস্তে ধীরে আমরা এগোচ্ছি। ট্রেন একটু পরে একটু স্পিড বাড়িয়ে দেবে ঠিকই। তো ট্রেনের আওয়াজটা একটু শুনো গাইজ, কত সুন্দর লাগে ট্রেনের আওয়াজটা রাত্রিবেলার দিকে। ও এই ট্রেনটা আবার সব স্টেশনে দাঁড়াবে না, এটা কি হুগলিঘাট স্টেশন পার হচ্ছে। তো এই স্টেশনে দাঁড়ালো না ট্রেনটা, এটা ডাইরেক্ট গিয়ে বোধ হয় ব্যান্ডেলে, হ্যাঁ ব্যান্ডেলে গিয়ে দাঁড়াবে এই ট্রেনটা ডাইরেক্ট গিয়ে। ও বাবা, হাওড়া ব্রিজ পার করছি মজা করলাম। এটা আসলে হুগলিঘাট ব্রিজ, সবাই চেনো নিশ্চয়ই। তো হুগলিঘাটের ওই ব্রিজটাই পার করছি, নিচে এই যে গঙ্গা দেখা যাচ্ছে। তো এখান দিয়ে আমরা পার করছি এখন। যাই হোক, জায়গাটা খুব সুন্দর লাগছে বাবা, অন্ধকারের মধ্যে এরকম ব্রিজের আবছা আবছাই হাওয়া, মানে জিনিসটা, পরিবেশটা খুব ভালো লাগে দেখতে। ওই যে সামনে দেখা যাচ্ছে, আমরা এবার আস্তে আস্তে ব্যান্ডেল স্টেশনের দিকে এগোচ্ছি। ওই যে দেখা যাচ্ছে আলোকিত হয়ে রয়েছে, ওটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন। আমরা ঢুকে গেছি এবার ব্যান্ডেল স্টেশনে। এবার এগোবো আস্তে আস্তে। ও বাবা, কি মজা হচ্ছে, অত্যাধিক আনন্দ হচ্ছে, অত্যাধিক আনন্দ। না না, প্রচন্ড ভিড়, ওইদিকে চলো তাড়াতাড়ি, ওইদিকে টোটো, ওইদিকে সামনে। তো আমাদের এই ব্যান্ডেল চার্চের একটু আগেই অটো নামিয়ে দিল। আমরা এবার এই চার্চের দিকে এগোচ্ছি। দেখো বাড়িগুলো কত সুন্দর লাইটিং। আর ওই যে বাদিকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডন বস্কো স্কুল। তো আমরা এবার এগোচ্ছি, ওই দেখো চার্চের মাথা এখান থেকেই দেখা যাচ্ছে। এবার এগোচ্ছি আমরা চার্চের দিকে, যাই গিয়ে কিরকম দেখি। বাবা, কি দারুণ সাজিয়েছে চার্চটা, দেখো বন্ধুরা কি দারুণ সাজিয়েছে। আর উপরে ওই যে বড় যে ঘড়ির মতো যেটা দেখা যাচ্ছে, কি দারুণ। আর উপরে যে ক্রস চিহ্নটা, যে যীশু খ্রিস্টের যেটা চিহ্ন থাকে বা সিম্বল থাকে, যাই আমি ঠিক ওটাকে কি বলে, ক্রুশ বলে। যাই হোক, দারুণ লাগছে দেখতে। বাবা, চারিদিকে দোকানপাট কত বসেছে একবার দেখো গাইস। ওফ, জাস্ট অসাধারণ লাগছে দূর থেকে। মানে সামনে এখনো যেতে পারলাম না, তাই এত সুন্দর লাগছে দেখো। এই সামনে আমরা এদিকটাতে ঘুরেই হচ্ছে চার্চের মেন গেট, ওখান থেকে আমরা ঢুকবো। ওফ, তো
বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু চার্চের গেটের বাইরেটা। তো এখানে এসে যেটা মেন আমার খুব কষ্ট হলো কি, এখানে লেখা ছিল কি সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত মানে ভেতরে প্রবেশটা অ্যালাউ থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তো যাই হোক ভিডিওটা করলাম আমি বাইরে থেকেই। আর এই যে এটা কিন্তু আলাদা করে একটা প্যান্ডেল মতো করা হয়েছে, এখানে যীশু খ্রিস্টর যে জন্মটা পুরো সেটা কিন্তু দেখানো হচ্ছে এখান থেকে। তো যাই হোক কিছু করার নেই, আমি ঠিক জানতাম না, না হলে আরো আগেই আসতাম। তো যাই হোক নিরাশা হয়ে ফিরে যাচ্ছি বাড়ির দিকে, আবার খুব মিস করব। সামনের বার চেষ্টা করব আমি আরো আগে আসার, মানে সকাল সকাল আসার, যাতে পুরোটা টাইম এর ভিতরে সবকিছু দেখতে পারি। তো এটা আমার ফার্স্ট আসা ছিল এই বছর। যাই হোক কিছু করার নেই। তো বাড়ির দিকে আমরা ফিরে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে জানিও আমাকে। আর সামনে নতুন আবার কোথাও যদি যাই যেরকম একটা ভিডিও তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব, কারণ এখন সেরকম আগের মতো টাইমের অভাবে ভিডিও আমরা দিতে পারি না। তো যাই হোক ভিডিওটা ভালো লাগা থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর সবাইকে একটুখানি রেকমেন্ড করে দিও যদি ভিডিওগুলো আমাদের ভালো লাগে। তো চেষ্টা করব আরও ইমপ্রুভ করার ভিডিও, আর ভালো করে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের। তো আজকের মতো টাটা বাই বাই, আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা বাড়ির দিকে এখন ফিরে যাচ্ছি, টাটা।